এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টদের মধ্যে এখন সবচেয়ে কমন যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিভাবে একটা সাবজেক্ট নিজে নিজে প্র্যাকটিস করবে সেটা বুঝে উঠতে পারতেছে না। ফিজিক্সের ক্ষেত্রে সেম প্রবলেম, ম্যাথের ক্ষেত্রে সেম প্রবলেম, কেমিস্ট্রির ক্ষেত্রে সেম প্রবলেম, বায়োলজির ক্ষেত্রে সেম প্রবলেম, ইভেন ইংলিশ বাংলার ক্ষেত্রেও সেম প্রবলেম। তো আমি প্রত্যেকটা সাবজেক্টেই তোমাদেরকে গাইড করতে পারবো, কিন্তু এই ভিডিওতে আমি স্পেসিফিকভাবে তোমার সাথে কেমিস্ট্রি নিয়ে কথা বলতে চাই। দেখো, যতই তুমি ক্লাস করো, যতই তুমি একা একা পড়াশোনা করো, প্রপার ওয়েতে প্র্যাকটিস না করলে, প্র্যাকটিস সম্পর্কে প্রপার ধারণা না থাকলে তুমি পরীক্ষার হলে যে তোমার 100% আউটপুটটা দিতে পারবে না। যেহেতু সামনে আমাদের মাত্র 1.5 মাস পর পরীক্ষা বা 2 মাসের কাছাকাছি সময় পরীক্ষা হবে, সো এই কম সময়ে প্র্যাকটিসটাই মেইন ইম্পর্ট্যান্ট। এই কম সময়ে পরীক্ষা সেন্ট্রিক পড়াশোনা ছাড়া শুধুমাত্র কনসেপ্ট সেন্ট্রিক পড়াশোনা কখনোই তোমাকে ভালো রেজাল্ট করাবে না। পরীক্ষার 2 মাস আগে এসে তো তোমাকে রেজাল্টের কথা চিন্তা করতেই হবে। সারা বছর তুমি পড়ো আর না পড়ো, পরীক্ষার 2 মাস আগে এসে রেজাল্টের কথা চিন্তা করতে হবে। সারা বছর তুমি কনসেপ্টের কথা চিন্তা করো, বেসিকের কথা চিন্তা করো, ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা চিন্তা করো, বাট পরীক্ষার 2 মাস আগে এসে তোমার পরীক্ষার রেজাল্টের কথা চিন্তা করতে হবে। তো সেই ক্ষেত্রে প্র্যাকটিস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে কিভাবে ধরে ধরে লিখে লিখে প্র্যাকটিস করবা এটাতে ফোকাস করতে হবে। তো আমি খুব সংক্ষেপে তোমাকে কেমিস্ট্রির ব্যাপারটা বুঝাই দিব যে কেমিস্ট্রি তুমি কীভাবে পড়বা। কেমিস্ট্রি ধরে ফেলতে পারলে বাকি সাবজেক্টও তুমি প্র্যাকটিস করে ফেলতে পারবা। যদি এই টাইপের প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্ট্র্যাটেজি বা হ্যাক্সগুলো লাগে, সেটা তুমি আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা স্ট্র্যাটেজি বা হ্যাক্স লাগবে, তাহলে আমি তোমাকে ইনশাল্লাহ আলাদা আলাদা ভিডিও দিয়ে প্রত্যেকটা সাবজেক্টে হেল্প করার চেষ্টা করব। প্রথমে আসি আমাদের কেমিস্ট্রিতে আমরা কিভাবে পড়ব। দেখো, কেমিস্ট্রিতে ঢালাওভাবে পড়াশোনা করা এবং টু দ্য পয়েন্টে কোশ্চেন সেন্ট্রিক প্র্যাকটিস না করা, এটা সবচেয়ে বড় বোকামির একটা জায়গা। তো শুরুতে আমি বলবো যে তুমি ওয়ান শট ক্লাস করো, অথবা তুমি বেসিক ক্লাস করো, কোনো প্লে লিস্ট করো, কিংবা হচ্ছে তোমার একাডেমিক যে সমস্ত ক্লাসেস এবং ক্লাস নোটগুলো আছে যেগুলাই আছে ওগুলা ব্যবহার করে তোমার প্রথম ধাপ হচ্ছে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং। প্রথম ধাপ হচ্ছে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং। কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিকগুলা সম্পর্কে একটা বেসিক ধারণা রাখা। যেমন ধরো, তুমি যদি গুণগত রসায়নে যাও, গুণগত রসায়নে কোয়ান্টাম বলবিদ্যা, বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, এরপরে দ্রাব্যতা, এরপরে আয়ন শনাক্তকরণ, প্রত্যেকটা টপিক সম্পর্কে ধরে নিলাম, বর্ণালীর পার্টটা আছে, প্রত্যেকটা টপিক সম্পর্কে ধরে নিলাম তোমার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে। বেসিক আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে তুমি কোথায় কি আছে একবার করে জানো, কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না, সেগুলো তুমি ক্লাস করে একবার শিখছো। তো প্রথমে এই কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিংটা তোমাকে ভালো মতো করতে হবে। কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে অনেকে দেখা যায় কি, সে সিকিউ এমসিকিউতে না যে এই কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিংই বারবার ঘুরে ফিরে 3 4 5 6 7 8 এই কনসেপ্টেই পড়ে থাকে। ফলে দেখা যায় কি, ও কনসেপ্ট বারবার প্র্যাকটিস করায়, কনসেপ্ট বারবার প্র্যাকটিস করায়, পরীক্ষার হলে যে যখন সিকিউ ফেস করে, এমসিকিউ ফেস করে, সিকিউ এমসিকিউতে প্রপার আউটপুটটা দিতে পারে না। কারণ তুমি যখন কনসেপ্টে পড়ে থাকবা তখন তুমি বিশাল একটা কনসেপ্টের সাগরে থাকবা, টু দ্য পয়েন্টে ইম্পর্টেন্ট জায়গায় আসতে পারবা না। এই জন্য আমি সবসময় প্রেফার করি কনসেপ্ট তুমি কি করবা, একবার অথবা 2বার পড়বা। ধরো একটা ক্লাস তুমি একবার দেখছো বা 2বার দেখছো, কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলছো, ওটা একটা নোট আছে বা ক্লাস স্লাইড আছে তোমার কাছে, ক্লাস স্লাইড আর নোটটা তুমি বারবার একবার বা 2বার ভালো করে দেখে ফেললা, দেখে তোমার আন্ডারস্ট্যান্ডিং চলে আসছে, মোটামুটি কি টার্মগুলো তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। এর পরের ধাপ কি, এর পরের ধাপ তুমি ডিরেক্ট সিকিউ এর টপিকগুলোতে যাও, সিকিউ এর টপিকগুলোতে যাও। কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং ফুল চ্যাপ্টার শেষ, এবার তুমি কি করবা, ওই চ্যাপ্টার থেকে শুধুমাত্র সিকিউ যেই টপিকগুলোতে আসে ওই টপিকগুলোতে তুমি যাবা। ওই টপিকগুলোতে যে এবার কনসেপ্টের যে নোটটা তোমার কাছে আছে, ওই নোটে যেই টপিকগুলো থেকে সিকিউ আসছে ওই টপিকগুলোতে তুমি এখন একবার 2বার রিভিশনের জায়গায় 5 থেকে 6বার রিভিশন দিবা। এতে কি হবে, এতে তোমার টাইম বেঁচে যাবে, পরীক্ষার আগে এসে টাইম বেঁচে যাবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি ফোকাস করতে হবে, কোনটা 100% মাথার মধ্যে মুখস্থ রাখতে হবে এটা তুমি জানতে পারবা, কোনটা মাথার মধ্যে মেমোরাইজেশন লেভেলে যাইতে হবে এটা তুমি বুঝতে পারবা। সো তুমি এরপর কি করলা, এরপরে সিকিউ টপিকগুলোতে গেলা। এবার সিকিউ টপিকগুলোতে যখন যাচ্ছ, সিকিউ টপিকগুলোতে সিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আছে, সিকিউ টাইপের কোশ্চেন কি কি আছে, গ নম্বরের যেই টাইপের প্রশ্ন আসে, ঘ নম্বর যেই টাইপের প্রশ্ন আসে, এই প্রশ্ন টাইপ কোশ্চেনগুলা, এই প্রশ্ন টাইপ কোশ্চেনগুলা একটা একটা করে ধরে ধরে এখন সলভ করবা। সিকিউ এর ভিতরে গ নম্বর মোটামুটি ওই চ্যাপ্টার থেকে অন্তত 15টা ঘ নম্বর সলভ করো, অন্তত 15টা ঘ নম্বর সলভ করো, তাহলে দেখবা ঘুরে ফিরে এই কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং এর সময় যে সমস্ত টপিকগুলো পড়ছিলা ওর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ সিকিউর টপিকগুলো বারবার রিপিট হতে আসবে। বর্ণালীর ম্যাথ আসতেছে, বর্ণালীর কি টাইপের ম্যাথ আসতেছে, বারবার রিপিট হতে একই জিনিস আসবে। দেখো, কনসেপ্টে বারবার ঘোরাঘুরি না কইরা
যখন তুমি সিকিউ টপিক ধরে প্র্যাকটিসে যাচ্ছ, খেয়াল করো, সিকিউ টপিক ধরে প্র্যাকটিসে যাচ্ছ, তখন কিন্তু তোমার ওই কনসেপ্টটাই আবার ঘুরে ফিরে আসতেছে, তাই না? ওই কনসেপ্টটাই আবার ঘুরে ফিরে আসতেছে, বাট ইম্পর্টেন্ট টপিকে ঘুরে ফিরে আসতেছে, এবং প্রশ্ন ধরে তুমি তখন কনসেপ্টে যাচ্ছ। প্রশ্ন ধরে প্রশ্ন সলভ করতে করতে যে কনসেপ্টের ক্লিয়ারিটি আসে, এটা তুমি কখনো কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং লেভেলে বারবার একই জিনিস রিভিশন দিয়ে পাবা না। আই রিপিট, তুমি কনসেপ্ট ধরে ধরে একই কনসেপ্ট বারবার রিভিশন দিয়ে দিয়ে ওই আন্ডারস্ট্যান্ডিংটা কখনোই পাবা না, যেটা তুমি সিকিউ প্র্যাকটিস ধরে কনসেপ্টে যদি যাও, তাহলে তোমার যে আন্ডারস্ট্যান্ডিংটা আসবে। তো আমি সবসময় চিন্তা করি যে 1 2 3 বার আমি কনসেপ্ট ধরে পুরো ক্লাসটা আগাবো, এরপরে আমি কোশ্চেন ধরে কনসেপ্টে যাব, কোশ্চেন ধরে কনসেপ্টে যাব, বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিস করতে করতে আমার বিভিন্ন কনসেপ্ট মাথার মধ্যে অটোমেটিক ক্লিয়ারিটি চলে আসবে, অটোমেটিক ক্লিয়ারিটি চলে আসবে। এবার তুমি বলবা ভাইয়া তাহলে এইভাবে গেলে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো কভার হচ্ছে, ফুল চ্যাপ্টার তো আমি কভার করতে পারতেছি না, যদি অনেক কঠিন প্রশ্ন করে তাহলে তো আমি বিপদে খেয়ে যাবো, বিপদে পড়ে যাবো, বাস খেয়ে যাবো। দেখো তখন ওই প্রবলেমের সমাধান হিসেবে আমাদের আসে হচ্ছে এমসিকিউ সলভ। কিভাবে? ধরে নিলাম কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিনাক স্যারের যে বইটা আছে, হাজারিনাক স্যারের বইতে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা হিউজ অ্যামাউন্ট অফ এমসিকিউ আছে, তাই না? মৌলের পর্যাবৃত্ত ধর্ম 220টা এমসিকিউ আছে, গুণগত রসায়ন 180টা এমসিকিউ আছে, রাসায়নিক পরিবর্তন সেম 200 মতো এমসিকিউ আছে। এই 200 এমসিকিউ, এই 180 এমসিকিউ, এই 220 এমসিকিউ, এগুলা এই যে চ্যাপ্টারের কনসেপ্টের ভিতরে কোনগুলা কোনগুলা মেইন কনসেপ্ট, সব মেইন কনসেপ্ট থেকে এমসিকিউ গুলাকে কভার করে ফেলে, কভার করে ফেলে। ফলে তুমি হাজারি স্যারের এই 220 এমসিকিউ ব্যাখ্যা সহ প্রত্যেকটা ধরে 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 প্র্যাকটিস করবে, এক একটা এমসিকিউ যতক্ষণ না তোমার মাথার ভিতর মেমোরাইজেশন হচ্ছে ততক্ষণ প্র্যাকটিস করো, এন্ড বারবার ফিরে ফিরে এসে পড়ো। এই এক অনুশীলনী 220 এমসিকিউ 3 বার 4 বার 5 বার ফিরে ফিরে এসে পড়ো, দেখবা তোমার মাথার ভিতরে অন্য লেভেলে গেঁথে যাবে। এবার এই এমসিকিউ গুলো সলভ করতে যে তুমি এই যে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং পড়ছো না মেইন বই থেকে, মেইন বইয়ে কোথায় এইটা আছে, কোন লাইনে আছে, লাইনগুলো দাগায় দাগায় পড়ো, লাইনে চলে যাও। আবার বলি, এই জায়গা থেকে লাইনগুলো দাগায় দাগায় লাইনে চলে যাও, তখন দেখবা টোটাল কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং এর ভিতর থেকে অনেক লাইন চলে আসতেছে, অনেক ছোট ছোট লাইন চলে আসতেছে, যেগুলো এমসিকিউতে আসে। ওগুলাও কিন্তু এক একটা বেসিক, ওই বেসিকগুলোও কিন্তু তোমাকে ইনহেরেন্টলি আরো ক্যাপাবল তৈরি করতেছে, তোমাকে কিন্তু তোমার ভিতর থেকে একটা প্রবলেম সলভিং আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতেছে, তোমার বেসিক স্ট্রং করতেছে। সো তুমি কি করবা, মোটামুটি এইচএসসি পরীক্ষার আগে হাজারি স্যারের বইয়ে যে ফার্স্ট পেপারে মোটামুটি 700+ এমসিকিউ আছে, সেকেন্ড পেপারে 700+ এমসিকিউ আছে, এগুলো সলভ করে ফেলবা। এগুলো 3 বার 4 বার 5 বার সলভ করবা, এইচএসসিতে 25-এ 25 তুলতে পারবা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাতেই। আবার অ্যাডমিশনে যেও দেখবা ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে আসতেছে, মেডিকেলে, ভার্সিটি কতে, সব ধরনের অ্যাডমিশন টেস্টে। সো সর্বোচ্চ দিয়ে ট্রাই করবা এটা বারবার রিভিশন দিয়ে করতে। যদি এগুলার ব্যাখ্যাতে তুমি আটকে যাও, একটা সলভ একা একা করতে না পারো, তখন তুমি কি করবা, মিল্টন ভাইয়ার ক্লাসের হেল্প নিবা। কার ক্লাস? মিল্টন ভাইয়ার ক্লাস, আমার ক্লাসের হেল্প নিবা। হাজারি স্যারের ফুল বইটাকে আমি এক কোর্সে রেকর্ডেড ক্লাসে সলভ করাই দিছি, রেকর্ডেড ক্লাসে এক কোর্সে সলভ করাই দিছি মাত্র 250 টাকায়। আমি চাইলে 1500 এমসিকিউ 1000 টাকার উপরে কোর্স ফি রাখতে পারতাম, বাট আমার এখানে টার্গেট সব ব্যাচের স্টুডেন্ট যাতে খুব কম প্রাইসে এটা এনরোল করে এই ক্লাসগুলো হেল্প নিয়ে কেমিস্ট্রি এমসিকিউতে 25-এ 25 তুলতে পারে, তোমাদেরকে সার্ভ করার জন্য। ঠিক আছে? তাহলে কি করবা, হাজারি স্যারের মেইন বইয়ের এমসিকিউ একা একা সলভ করবা। যদি একা একা সব করতে পারো আমার এই কোর্সের দরকার নেই, বাট যদি কোথাও আটকে যাও, হেল্প লাগে, তাহলে দ্রুত, হাতে যেহেতু সময় কম, এই কোর্সে 250 টাকা দিয়ে এনরোল করে ক্লাসগুলো দেখে A to Z সলভ করে দেন ওকে প্র্যাকটিস করো, 3 বার 4 বার 5 বার রিভিশন দাও। সো এইভাবে তুমি কি করতে পারো, কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং, মেইন টপিকে যাওয়া, এরপরে এমসিকিউতে ফোকাস করা। এভাবে প্র্যাকটিস করলে দেখবা যে কেমিস্ট্রিতে ফুল বই তোমার নখদর্পণে থাকা লাগবে না, ফুল বই নখদর্পণে না থেকেও তুমি 90-95 মার্ক তুলে ফেলতে পারবা। আমি যতদিন না অ্যাডমিশনের জন্য পড়ানো শুরু করছি তার আগ পর্যন্ত ফুল বই আমারও পড়া ছিল না, বাট আমি তো ভালো মার্ক তুলে পার হয়ে আসছি। সো ভালো মার্ক তোলা সম্ভব, পার হয়ে আসা সম্ভব, জাস্ট তোমাকে এফোর্ট দিতে হবে প্রপার ওয়েতে। আর কি কি বিষয়ে হেল্প লাগবে আমাকে কমেন্টে জানাই যাওয়া, ইনশাল্লাহ তোমাকে পরবর্তী ভিডিওতে আরো ভালো করে গাইড করার ট্রাই করব।